সম্মানিত হাজির, প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয় প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি রকমই যেমন অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা খুশি না বেজার? মন খারাপ করেছেন কারা কারা একটু হাত দেখতে চাই। মন খারাপ করেছেন, খুশি হয়েছেন কারা কারা একটু হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ। তবে আরো বেশি খুশি হতে পারতাম বিশৃঙ্খল ভাবে না দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এভাবে মারহাবা বললে হয়তো সাধারণ দু একজন আশেপাশে যারা ওরা শুনতে পাবে, কিন্তু এত আস্তে মারহাবা বলে আল্লাহর খুশি হবে বলে আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আল্লাহর খুশির জন্য একটু জোরে মার হওয়া উচিত না? আলহামদুলিল্লাহ। মুসলমানের উপর নির্যাতন নিপীড়নের যে স্টিম রোলার চলেছে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মুসলমানদের নির্যাতনের মানুষ প্লিজ অনেক জায়গায় বন্ধ রয়েছে। সুযোগ আছে বসে না, বসুক, তারপরে আস্তে আস্তে যারা দাঁড়িয়ে আছে প্রয়োজনে চেয়ার নিয়ে পাশ দিয়ে বসে যাবে, কিন্তু গজলের ভেতরে নড়াচড়া করে অসহযোগিতা করবেন না। নিপীড়িত মানুষের কান্না রক্তে না হয় ভাষাও তুমি জন্ম বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। যদি নতুন করে জেগে উঠতে হয় ও নওগাঁর মুসলমান, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। যদি তো ঈমান নিয়ে আজ বাড়িতে ফিরতে চাই ইনশাআল্লাহ। হাইরে যে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে ভুলেছো আল্লাহর পথ, দিনের পথ, কোরআনের পথ, দুনিয়ার সেই ছোট্ট ওই কবরে শুধু আমল ছাড়া কিছুই যাবে না। ও আমার ভাইরা, বাবাজিরা, আজকের এই কোরআনের আয়োজনে বসে সিদ্ধান্ত নিতে চান নিজের আমলকে পূর্ণ করার জন্য বাকি জিন্দেগি কোরআনের রাহে পথ চলতে রাজি আছি কারা কারা? হাতগুলো দেখতে চায়। একমাত্র দিন বিশৃঙ্খলা তাদের জন্য দিন নয়। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে আলপনা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার। জমিন যদি হয় আল্লাহ, মাথার উপর নীল আসমানের মালিক যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, ও আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত আল্লাহর এই জমিনে দিন কায়েম করায় আমাদের আল্লাহকে রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। পরীক্ষা তাহলে একটা নেই, মাঝে মাঝে মাইক্রোফোনটা ঘুরিয়ে দেবো। ডাইনে বায়ে মঞ্চে যারা আছে সবাই মিলে আল্লাহকে ডাকি, আল্লাহ তার রহমতের চাদর দিয়ে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না। ও নামে এসোনা আল্লাহ বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। আল্লাহু আকবার। নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে
যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বের করেছিলেন, বাঁচিয়ে রেখেছিলেন দ্বীন ইসলামের প্রদীপকে, আজও বাংলার জমিনের অসহায় মাজলুম মুসলমানের মাথার উপর সেই আল্লাহ আছেন কিনা? নীল দরিয়ার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে যে আল্লাহ ফেরাউনের হাত থেকে হযরত মূসাকে রক্ষা করেছিলেন, ফেরাউনের 14 গোষ্ঠীকে দাফন করেছিলেন নীল দরিয়ায়, আজও 2024-এর 90 ফেরাউনদের দাফনের জন্য বাংলার মুসলমানের পাশে সেই আল্লাহ আছেন কিনা? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। ও আল্লাহর জমিনে আল্লাহর গোলাম, তোমরা নিরাশ করো না, তোমরা আশাহত হও না। এই দুনিয়ার বিচার প্রকৃত বিচার নয়, এই দুনিয়ার বিচারক কেবলমাত্র শেষ বিচারক নয়। আদালতে আখিরাতে মহামহিম আল্লাহ থাকবে একমাত্র বিচারক। এই দুনিয়ার সকল অন্যায় বিচারের ফায়সালা সেই আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। ক্ষমতার দম্ভে দুনিয়ার শক্তিমত্তায় উন্মত্ত হয়ে যারা মাজলুম মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায় বিচারে ফাঁসি দিয়েছে, আদালতে আখিরাতে আল্লাহ ফাঁসির দড়ি তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহকে ডাকবো না ভুলে যাব? খুশির সময় ডাকবো না ভুলে যাব? দুঃখের সময় কার কথা মনে করব? কিছু পাওয়ার জন্য কার কথা মনে করব? কিন্তু না, আমরা কিছু পাওয়ার জন্য তো চেয়ারম্যানের কাছে যে হাজির হই, ভাই আপনি ছাড়া আমার কোনো গতি নাই, আমার রিলিফের কার্ডটা ভাই আপনি না করে দুলিয়ে নাই, কেউ আমার বাঁচানোর নাই। ইমান থাকলো, ইমান থাকলো, হ্যাঁ তার কাছে বলে ভাই আপনি আমার জনপ্রতিনিধি, আপনি আমার ওসিলা, আল্লাহ আপনাকে চেয়ারম্যান বানাইছে আমাদের সহযোগিতার জন্য, আপনি আমাদেরকে সহযোগিতা করেন আল্লাহর ওয়াস্তে। তাহলে ইমানও থাকলো, ওই রিলিফের কার্ডটাও থাকলো। মনে করেছেন চেয়ারম্যান সাহেব আপনি ছাড়া আমার কেউ নাই, উনিও তাই বিশ্বাস করবেন যে উনি ছাড়া কেউ নাই, বলে তোমার মতো বহু ভোটার আমার আছে। তাহলে ঈমান রাখতে হবে, চেয়ারম্যানকেও সম্মান করতে হবে। কষ্ট হচ্ছে না তো? আমার প্রিয় ভাইরা, এখান থেকে 2টা দিন আগে প্রচুর পরিমাণে জ্বরে অসুস্থ, একেবারে ঠান্ডা জ্বর, অন্য কোনো সমস্যা নয়। হাতেম আলী ভাইয়ের সাথে কথা বলে ভাই আমিও তো জ্বর আক্রান্ত হয়ে গেছি, কথা শুনে কথাই বলতে পারছি না, সর্দিতে নাক বন্ধ, কথা শুনে ভাঙা ভাঙা মনে হয় না। আল্লাহ সহজ করুন। মুরিদরা রয়েছে, তাদের দোয়া আপনাদের ভালোবাসা, আল্লাহকে আরেকটু ডাকতে চাই, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, কোনদিন শুনেছেন এই কথা? শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত দেখি। ও আল্লাহ, আপনারা তো শুনেছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটু জোরে জোরে বলা যাবে না?
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মঞ্চে যারা রয়েছেন অভিভাবক তারা মনে করছেন তো আমাদেরই ভাই আমাদের ছেলে, আমরা না গাইলেও হবে। আসলে কি তাই? প্রশংসা করছি কণ্ঠ ছেলে কার জন্য? রকুনুজ্জামানের জন্য না। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি যাদের ভালোবাসা তাদের জন্য চলো সবাই একসাথে কণ্ঠে কণ্ঠ মিলে গাইতে চাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا بكبر يا مولا তোমার প্রেমে হইয়তলা তুমি ছাড়া সবই খেলা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া পাকবরওয়ান ইয়া মাওলা তোমার প্রেমে হইয়তলা তুমি ছাড়া সবই খেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে যেদিকে তাকাই দূর আকাশে তোমার নামের সুর ধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে যেদিকে তাকাই দূর আকাশে তোমার নামের সুর ধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যাম তুমি মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। চলছি যেন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে। তুমি ছাড়া কিছু চাই না তোমার নামে এই তুলনা আমায় তুমি কবুল করো ও নবী ও রব্বানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার الصلاة مفتاح الجنة الصلاة النور الصلاة المعراج المؤمنين সুবহান আল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো না এই মাহফিল হবে ইবাদত এই মাহফিল হবে সার্থক এই মাহফিলে যারা অর্থ দিল সময় দিল শ্রম দিল আল্লাহর কাছে সবাই কবুলিয়াত পেয়ে যেতে পারে যদি একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারে ও আমার ভাইরা বাকি জিন্দেগি নামাজ কাজা করবো না কারা কারা সেই হাতগুলো দেখতে চাও নামাজ ছাড়বো না কারা কারা সেই হাতগুলো দেখতে চাও ইয়া রব এই হাতগুলোকে তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও যারা নামাজের ব্যাপারে ওয়াদা করলো রকুন জামানের ভালোবাসা এই প্রিয় গজল তাদের জন্য উপহার আল্লাহ কবুল করুন বলি আমিন কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা আস্তে ঠিক না জোরে ঠিক এর চেয়ে ভালো কথা কিছু হতে পারে আল্লাহ কবুল করুন কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে হে মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে এই জীবনে নামাজ তোমার ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর নামাজ বিনে পরকালে ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন
মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো। দিন বিজয়ের জন্য আমাদের মায়েরা অনেক বেশি এগিয়ে, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বলবো, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, সবাই একটু চেপে চেপে বসে অন্যদের বসার জায়গা করে দেবেন। আপনারা যত বেশি এখানে তার চেয়ে অনেক বেশি আমার মায়েরা বলেন আলহামদুলিল্লাহ। মা বোনদের অনুরোধ করছি, আপনারা নিজেরা একটু এগিয়ে গিয়ে বসে অন্য যারা আসছে তাদেরকে মেহেরবানি করে একটু বসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? একটুও না? মারহাবা আসতে বলি, তাহলে আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা। ও আমি পারি না আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল সারে না সারাদিন রে, আমি পারি না আর পারি না। যারা বাবা হয়েছেন খবর তাদের, যারা মা হয়েছেন খবরটা তাদের। মেয়ে সারাদিন কোচিং কোচিং কোচিং, মেয়ে কোচিং এ যায়, সকালে দুপুরে রাতে কোচিং। এত কোচিং কোথায়? ওই যে মহাদেবপুর পার্কে চাইনিজ রেস্টুরেন্টে কোচিং। আজকে ঠিক না জোরে? ছেলেরা খুব ভালো, গভীর রাত, ছেলের ঘরে আলো। বাবা বলে বাহ, আমার ছেলে কত ভালো, ও পড়ছে, আসলেই পড়ছে। ওই যে সারাদিন বান্ধবীর সাথে কি কথোপকথন, সেইগুলো মেসেজ, তাই গভীর রাতে পড়ছে। এটাই তো সমাজের চিত্র, ঠিক কিনা? আর এই কারিশমা করে দিয়েছে কে? মোবাইল। মাশাআল্লাহ। আমলনামা তো ফেরেশতার কাছে থাকে না, এখন অ্যান্ড্রয়েড ফোন অন করলে বোঝা যায় কার আমলনামা কতটা পরিচ্ছন্ন। বিশ্বাস নয় আমাদের স্যার সভাপতির কাছে দিয়ে দেখেন, এক্ষুনি আমলনামা বের হয়ে যাবে। মুনকার কি পর্যন্ত সওয়াব লাগবে না, সওয়াব এক্ষুনি শুরু হয়ে যাবে, ঠিক কি না? এই হচ্ছে সমাজের অবস্থা। বলবো কথাগুলো আমার সাথে জোরে জোরে বলবেন তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে। জোরে না গাইলে গজল হবে না, শুরুতেই বলে দিয়েছিলাম, কারণ আপনারা আজকে আমার শক্তি এখানে মঞ্চের থেকে সামনে। জোরে হবে তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে।
আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাবে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, দেশে টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক কাশিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সুরে নায়ক হইছে আইডি খুলিয়া, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়, ওলা পান বুঝাছে কোরআন হাদিস তুইলা রাখছে সত্য আকাশে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। আমার প্রিয় ভাই মোবাইলে লাইভ করছেন, ওরা তো গজল শোনা দূরে থাক, আপনার অ্যাকশন দেখেই ব্যস্ত, আপনি স্ট্যান্ড বাই রাখেন, তাহলে সবার মনোযোগ নষ্ট হবে না। আপনার কন্টেন্ট রেডি করতে যে আমার কন্টেন্টের 12টা বাজে, মানুষের মনোযোগ নষ্ট করা যাবে না, না না না, একদম না। আপনি ফিক্সড রাখেন, এভাবে চালান। আপনি যখন অস্ত্র এটা লম্বা মেশিন গান টেনে বের করছেন, সবাই আপনার দিকে তাকাচ্ছে, না জানি কি বের করে, কি অবস্থা, তাই না? এটা নষ্ট করা যাবে না। আমি উকিল মানুষ, কোনটা আমার ব্যক্তিত্বের সাথে যায় এটা বুঝতে পারি। জাযাকাল্লাহ, আল্লাহ আমার ভাই প্রতি রহম করুন, বলি আমিন। আর আস্তে করে বলি আমিন, আর আস্তে করে বলি আমিন। ইয়া নবী ইয়া সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আজ চারিদিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদী, মশরিক হতে মাগরিব, সীমালুর হতে জুনুবুন, পৃথিবীর প্রান্তর প্রান্তর যখন মুসলমানের রক্তে রঞ্জিত এই জনতা ও নওগাঁর তাওহীদ জনতা, মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। জেনে রেখো নওগাঁর মুসলমান, জেনে রেখো নওগাঁর মুসলমান, কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে হাত উঁচু করলেই নবী প্রেমিক হওয়া যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, চেয়ে দেখো আল্লাহ রাসূলের সোনার সাহাবী হযরত খাব্বাবের দিকে। আমার রাসূলের ভালোবাসার অপরাধে, আমার নবীর প্রেমের প্রেমিক হওয়ার অপরাধে হযরত খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় আমার নবীর কথা বলতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে যদি আপনার দেহকে ক্ষত বিক্ষত করা হয়, ও নওগাঁর মুসলমান, নবীর প্রেমে আপনারা কি তার জন্য প্রস্তুত আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সত্যি নবী প্রেমিক হতে চাই কারা কারা, এবার দেখি সেই হাতগুলো। যারা নবীর প্রেমের আশিক তাদের জন্য এই সুন্দর নাতে রাসূল সাল্লাল্লাহু, জোরে জোরে গাইতে পারবো তো সবাই?
মঞ্চ থেকে আওয়াজ, সামনে থেকে আওয়াজ ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। মনের ঘরে নবী আছে নাকি ফেসবুকে বন্ধ হয়ে গেছে? আছে? তাহলে আর একটু জোরে আওয়াজ হওয়া ধরে না, একটু জরুরি না জোরে? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। এইভাবে হবে না, পরীক্ষাটা একটু জটিল হওয়া দরকার। আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা গ্রুপ আছে, এখানে দুইটা গ্রুপ, একটা বিবাহিত, একটা জীবিত, একটা অবিবাহিত, একটা মৃত। কয়টা হয়ে গেল? ও, জীবিত বিবাহিত একই, তাই না? আচ্ছা, বাদ দিলাম দুইটা, এখানে দুইটা গ্রুপ, একটা বিবাহিত, একটা অবিবাহিত, ঠিক কিনা? আগে যারা বিবাহিত আমরা তাদের আওয়াজটা নেই যে এরা বিবাহিত নাকি মৃত, কোনটা, ঠিক তো? আওয়াজ শুনলে বোঝা যাবে না? রেডি? আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। এই যে ছোট বাচ্চা গায়, ও কাজ বাবার হয়ে গেছে মনে হয় নাকি? ও তো বাবার হয়ে গেছে মনে হয়। মাশাআল্লাহ। এই আওয়াজ শোনার পরে তো অবিবাহিতরা নেই, চলে গেছে না? আছে? বিশ্বাস করতে হবে শব্দ শোনার পর। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। এই বিচারটা আমি না করি, কারণ আমার তো রাতে যশোরে যেতে হবে। আমাদের সভাপতি সাহেব আছেন না? আচ্ছা, মাশাআল্লাহ। ভাই, আপনার এলাকার মানুষ, ভাই আসলে কোনটা ভালো হলো নাকি দুটোই হলো? কোনটা? উনি বলে দুটোই পার। মাশাআল্লাহ। তার মানে উনি আপনাদের ভালোবাসেন, বোঝা গেল না? সবার জন্য জোরে একটা মারহাবা। এবার সবাই যেহেতু ফার্স্ট হয়েছে, সবাই জোরে একসাথে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী। সবাই দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরে দে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে আমার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু
জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে দে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে লিল্লাহে তাকবীর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে পাশেতে করে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরে দেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি জানাওয়ালা বাকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে দে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে 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 লিল্লাহে তাকবীর তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে তাকবীর এই জমি থেকে কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে যাক এটা আপনারা চান এই দিনের মার্কাজ এই কোরআন ওয়ালা মাহফিলগুলো বন্ধ হয়ে যাক এটা কি আপনারা চান এই মাহফিলগুলো জিন্দা থাক কোরআনের আওয়াজ বুলন্দ হোক আলেম ওলামাগুলো ইজ্জতের সাথে থাক এটা চান কারা কারা সেই হাতগুলো দেখতে চান আবার প্রিয় ভাইরা দুনিয়ার ক্যামেরা দেখানোর জন্য নয় দুনিয়ার ক্যামেরায় হাত না উঠতে পারে আর সে আজিমের মালিকের ক্যামেরা অনেক বেশি লেন্স পাওয়ারফুল হাতটা উঁচু করে ধরবেন কেউ নামাবেন না 1 টাকা থাক আর 1000 টাকা থাক আমাকে খুশির জন্য নয় স্বেচ্ছাসেবক আপনাদের মাঝে যাচ্ছেন হাতেম আলী ভাই এবং তার বাহিনী 1 টাকা হোক 1000 টাকা হোক ছুঁয়ে দেন না টাকা থাকলে বিসমিল্লাহ বলে দেন টাকা না থাকলে দিতে হবে না কেউ উঠবেন না পাত্র যাচ্ছে পাত্রগুলোতে বিসমিল্লাহ বলে যা পারেন দেন দেখবেন কে আওয়াজ দিয়ে দেখবেন কে আজকে প্রতিযোগিতা থাক গোপনে 1 টাকা হোক 1000 টাকা হোক পাত্রটা ছেড়ে দেন তার মধ্যে টাকা থাকলে বিসমিল্লাহ বলে পাত্রটা অন্তত ছুঁয়ে দিবেন সবাই মহিলা প্যান্ডেলে প্রিয় মায়েরা প্রিয় বোনেরা রয়েছে তাদের মাঝে আমাদের স্বেচ্ছাসেবিকারা রয়েছে আপনারা যা পারেন মায়েরা বোনেরা স্বেচ্ছাসেবিকাদের হাতে তুলে দেন কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমাদের আজকের প্রধান অতিথি জাযাকুমুল্লাহ উনি নগদ 10,000 টাকা দিয়েছেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আল্লাহ আমার প্রিয় ভাইকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন বলি আমিন আরো জোরে বলি আমিন আমার প্রিয় ভাইরা
স্বেচ্ছাসেবকরা দ্রুত সামনে দিয়ে ঢুকবে, পিছন দিয়ে বের হবে। আমি হাতেম আলী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্বেচ্ছাসেবকরা সামনে দিয়ে ঢুকবেন, পেছন দিয়ে বের হবেন। আর চারিপাশে যারা বসে আছে, মঞ্চের ডাইনে বাই যারা বসে আছে, আপনারা তাদের কাছেও যান। কেউ খালি হাতে ফিরাবে না, যা পারেন দেন। প্রধান বক্তাকে তো আপনারা দিবেনই, কিন্তু এই খুচরা অবস্থায় যা পারেন আপনারা সহযোগিতা করুন। আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। স্বেচ্ছাসেবকরা খুব দ্রুত করতে হবে। সম্মানিত ভাইরা, শীতের রাত গভীর হয়েছে। আমাদের আজকের প্রধান মেহমান, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলাদেশের জনপ্রিয় বাগ্মী হযরতুল আল্লাহ মাওলানা রাইহান কবির সাতক্ষীরা ভাইও আমাদের মাঝে চলে এসেছেন। উনি এক্ষুনি আপনাদের মাঝে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের ধৈর্য চুরি ঘটাচ্ছে না, কেউ উঠবেন না। ও আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া কষ্ট করলে যিনি, প্রসবেরই বেদনাতে ছটপট করলে তিনি, সেই মায়া আমার হারিয়ে গেল মা জননী। সেই মায়া আমার হারিয়ে গেল, আজকে অনেক দূরে মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। নিজের খাবার দিয়েছে তুলে মাঝে আমার মুখে, কত রাত জেগেছে মাগো আমারও অসুখে, সেই মায়েরই দুধের মা জননী। সেই মায়েরই দুধের শোধ হবে কি করে, মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে। ও আমার মা জননী কেমন আছে, দূরের মাটির ঘরে মাকে মনে পড়ে, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে।
সম্মানিত ভাইরা, মহামহিম আল্লাহ তাআলা যদি হায়াতে রাখি, আবারও যদি কখনো সৌভাগ্য হয় আপনাদের দোয়া পাওয়া, হৃদয়ের না বলা কথাগুলো সেদিন আরো উজাড় করে শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের মেহমানরা রয়েছেন এখনো, তারা কোরআন থেকে কথা বলবেন। তো আবারও আজকের সম্মানিত আয়োজক যারা, সম্মানিত অতিথি যারা এবং দূর দূরান্ত থেকে দৌড়ে এসে 2 দিন ব্যাপী এই সুন্দর আয়োজনকে আপনারা প্রাণবন্ত করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের ওসিলায় দুনিয়া এবং আখিরাতের পথকে যেন সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গোনা খাতাগুলো যেন মাফ করে দেন। এই মাহফিলকে কাল বিচার দিবসে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় সভাপতি কথা বলতে লাগবো, কথা বলবে না, কে কথা বলে কষ্ট হয় আমার, কষ্ট হচ্ছে একটুও না, আমার দেখেও কষ্ট হচ্ছে না। শুরুতেই বলেছিলাম যে আসলে জ্বর নিয়ে দাঁড়িয়েছি, ভাইরাও নাচর বান্দা, মেহমান কিছুক্ষণের মধ্যে আসবে, ততক্ষণকে আমরা আস্তে করে বলি সুবহানাল্লাহ, আরো আস্তে বলি মারহাবা। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, ও আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কাঁদে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আস্তে ঠিক না জোরে ঠিক? দুনিয়াতে ছোট্ট একটি ঘর পরে বিশাল কিছু হয়ে গেছে না? আমরা কোটিপতি হই আর নিঃস্ব হই, বলে গেলে সবারই 3.5 হাত। এই কথা কি সত্য? সবাই একসাথে গাই, হরির জায়গা পরের জমি, হরির জায়গা পরের জমি, ভাইরে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, জোরে পরের জায়গা পরের জমি, ভাইরে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, ওরে দয়াল ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, জোরে পরের জায়গা পরের জমি, ভাইরে পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারির ইচ্ছে মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আল্লাহু আকবার। ওরে আল্লাহ তাআলার ইচ্ছে মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে দিলাম, আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলাই মেলে না সই, দাখিলাই মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই।
পরের জায়গা পরের জমি জয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বরকত ভাই মেহমান এসেছেন খুশি না বাজার আওয়াজ দিয়ে বলি মারহাবা আলহামদুলিল্লাহ মেহমানের আগমনের মধ্য দিয়ে আমি রকলি জামান বিদায়